This is Duke of আসসালামু আলাইকুম। আমাদের সন্দীপ.টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন অবস্থান করছি দলইপাড়া। আমাদের ডাবল লেনের যে রাস্তার কাজ সেটা আলহামদুলিল্লাহ চলমান, কাজ শুরু হয়েছে। আমরা এখন দলইপাড়া সড়কে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দলইপাড়ার সাইড থেকেই প্রধান সড়কের যে ডাবল লাইনের যে কাজ শুরু হয়েছে সেটা প্রায় চলমান। তো আসলে এটাও একটা আমাদের খুশির, আমাদের সন্দ্বীপের মানুষের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ সেটা আমাদের প্রায় কাজ শুরুর দিকে। আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের ডাবল লাইনের কাজ শুরু কবে হবে থেকে আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে অনুভূতি শেয়ার করবেন, এবং অবশ্যই আজকে আমাদের যে স্বপ্নের কাজটা আমরা বাস্তবে রূপ দেখতে পাচ্ছি। আমাদের উপদেষ্টা ফজলুল করিম স্যার প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, সে জিনিসটা অবশ্যই ওনার প্রতি কৃতজ্ঞতা, সে জিনিসটা আপনারা আমাদের সন্দ্বীপের মানুষ কমেন্ট করে জানাবেন। তাহলে উনি আরো বেশি উৎসাহিত হবে এবং আমাদের সন্দ্বীপ আরো বেশি উন্নত হবে। আমরা বেশিরভাগই জানি, আমরা অনেকেই আমাদের রাস্তা হওয়ার কথা ছিল 60 ফিটের মতো, কিন্তু আসলে এটা অনেকটা ভুল নিউজের মতো। এখন যেমন হচ্ছে আমাদের আগের রাস্তার 12 ফুট ছিল সব মিলে, এখন সেইখান থেকে বাড়িয়ে হচ্ছে 6 ফিট করে আরো 12 ফুট, টোটাল হচ্ছে 24 ফুট আমাদের রাস্তার কাজ হবে। আর বাকি যেগুলো ওইগুলো হচ্ছে যেমন ফুটপাথ হবে, ড্রেনের জন্য ফুটপাথের মধ্যে দিয়েই যাবে। তো আমাদের এটা আমরা অনেকেই ভাবছিলাম যে আমাদের টোটাল রাস্তা হবে 60 ফিট। আসলে না, আমাদের আগের যে রাস্তা ছিল, আগের এই যে হোয়াইট কালারের যে ফিসটা দেখছেন সেটা হচ্ছে মেইন সড়ক ছিল। ঠিক এখন হচ্ছে সেই মেইন সড়কটা রেখে ডান সাইডে হচ্ছে 6 ফিট এবং হচ্ছে বাম সাইডে হচ্ছে 6 ফিট করে, টোটাল হচ্ছে 12 ফিট আগে ছিল, এখন 12 ফিট বাড়বে দুই সাইডে, টোটাল 24 ফিট হবে। এবং আরো যে আমাদের রাস্তার ফুটপাথ হবে, টোটাল সবকিছু মিলেই 60 ফিটের কাজ চলমান। তো অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আপনাদের অনুভূতি শেয়ার করবেন। এবং আমরা আসলে রাস্তার যে ফিটটা সেটা নিয়ে আমরা আরো ক্লিয়ারলি হচ্ছে আপনাদেরকে তথ্য দিব। যদিও আমরা এখন যেখানে আমরা দলইপাড়াতে কাজ চলমান, আমরা এখানে কোনো কর্মকর্তাকে এখন পর্যন্ত পাইনি। যদি পেতাম তাহলে আমরা আরো একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলতে পারতাম, কিন্তু এখন রাস্তা যে কাজ চলমান সেখানে আমরা কর্মকর্তাদের কাউকে পাইনি বলে আপনাদেরকে ক্লিয়ারলি জানাতে পারছি না। কিন্তু আমরা এখন যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে তথ্য শেয়ার করেছি। তারপরে দেখছেন যে আমরা এখন ঠিক দলইপাড়ার মসজিদের সামনে আছি। এখান থেকেই ডাবল লেনের যে কাজ সেটা শুরু হয়েছে, এবং আমরা যতটুকু জানি যে সন্দ্বীপের দুই প্রান্ত থেকে গোপ্তাসারা সাইড এবং হচ্ছে দলইপাড়ার সাইড, দুই সাইড দিয়েই কাজ চলমান। আমরা অবশ্যই আপনাদেরকে দুই সাইডে যেয়েই আপনাদেরকে কাজ দেখাবো, কারণ আমরা জানি আমাদের সন্দীপ.টিভির বেশিরভাগই যারা আমাদের সন্দীপ.টিভির সাথে আছেন প্রবাসে থাকেন। আমরা সবসময় চেষ্টা করছি যে প্রবাসে যারা আছেন তারা যেন আমাদের সন্দ্বীপের সঠিক তথ্য এবং হচ্ছে সন্দ্বীপের যখন যেখানে কোনো ধরনের সমস্যা বা আমাদের সন্দ্বীপের যখন যেখানে কোনো উন্নত হচ্ছে সেই জিনিসটার সাথে সাথে আপডেট দেওয়ার জন্য। কারণ আমাদের প্রবাসে যারা আছে তারাই আমাদের প্রাণ, এবং ওনারা এই আপডেটগুলো যখন জানে, মাতৃভূমি সম্পর্কে যখন কোনো একটা ভালো নিউজ অথবা হচ্ছে যে কোনো নিউজ যখন দেখে তখন তারও মন থেকে অনেকটা শান্তি পায়। সেই জন্যই আমাদের সন্দীপ.টিভি সবসময় পথ চলা, এবং আপনারা এখন পর্যন্ত আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন আশা করব সবসময় সেভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন।
তো আপনারা দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের অনুভূতিটা একটু শেয়ার করবেন, আপনাদের কমেন্ট করে জানাবেন যে আসলে সন্দ্বীপের ডাবল লাইনের যে কাজ সেটা চলছে, আপনাদের কেমন লাগছে, কার কেমন লাগছে সেই অনুভূতিটা শেয়ার করবেন। এবং আমরা অবশ্যই ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আমাদের রাস্তার যে 60 ফিটের যে কাজ হওয়ার কথা ছিল সেটা আসলে হচ্ছে আমাদের একটু ভুল নিউজ। যেমন হচ্ছে সেটা টোটাল সব কিছু মিলেই মূলত হচ্ছে 60 ফিট হবে, শুধু রাস্তা 60 ফিট না। তো আপনারা দেখছেন যে আমরা এখন সরাসরি দলইপাড়া থেকে লাইভে আছি। দলইপাড়া থেকে আমাদের রাস্তার কাজ চলমান, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঠিক দলইপাড়ার মসজিদের এদিকে আছি। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং হচ্ছে আপনাদের অনুভূতি অবশ্যই শেয়ার করেন। আমাদের সন্দ্বীপের ডাবল লাইনের কাজ শুরু হয়েছে, আপনাদের কার কেমন লাগছে এবং হচ্ছে আমাদের সন্দ্বীপের যে স্বপ্ন সেটা আজকে আমরা ফেরি থেকে শুরু করে আমাদের সন্দ্বীপের চারোপাশে আমাদের বলা যায় ফ্যাসিস্ট সরকার যখন ছিল তখন আমাদের রাস্তার বাজেট এবং হচ্ছে আমাদের চারপাশে যে বেড়ির বাজেট আসছিল সেটাও প্রায় করা হয় নাই। সেটা এখন বেড়ির জন্য প্রায় 562 কোটি টাকার একটা বাজেট চলমান। আমাদের বেড়ির যে কাজগুলো তারা ফ্যাসিস্ট সরকার আমলে যে এমপি ছিল তিনি করেন নাই, এবং এখন উপদেষ্টা আমাদের সন্দ্বীপের প্রাণ বলা যায় এবং হচ্ছে উনি আমাদের সন্দ্বীপ নিয়ে যে স্বপ্ন দেখেন, লাইক আমাদের সন্দ্বীপ, আশা করব যদি উপদেষ্টা মহোদয় এভাবে কাজ করে আমাদের সন্দ্বীপ স্বর্ণের সন্দ্বীপ হিসাবে রূপান্তরিত হবে এবং মডেল সন্দ্বীপ। আমরা যে স্বপ্ন দেখি আমাদের সবগুলো কাজ এত সুন্দরভাবে নিখুঁতভাবে হচ্ছে, এটা আসলে আমাদের সকল কৃতজ্ঞতা এবং হচ্ছে কৃতিত্ব সবকিছুই আমাদের উপদেষ্টা মহোদয় ফজল করিমের। তো আশা করব যে ফজল করিম সম্পর্কে আপনারা কমেন্ট করে ওনার কাছে, ওনার প্রতি আমাদের সন্দ্বীপের সকল জনসাধারণ এবং আমাদের সবার উচিত ওনার জন্য দোয়া করা এবং হচ্ছে উনি যেন আমাদের সন্দ্বীপ নিয়ে আরো ভালো কাজ করতে পারে, সেই জিনিসগুলো যেন উনি পায়। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আপনাদের অনুভূতিটাও জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আমরা আবারও আমাদের সন্দ্বীপ.টিভির মাধ্যমে যে কোনো আপডেট বা যে কোনো কোথায় কি হচ্ছে সে জিনিসটা জানাবো। আজকের মতো এই পর্যন্তই থাকলো এবং হচ্ছে আমরা দলইপাড়া থেকে এখন লাইভে সরাসরি ছিলাম। আমরা অবশ্যই আমাদের সন্দ্বীপের ডাবল লেনের কাজ আর কোথায় কোথায় চলছে সে জিনিসটা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই যারা লাইভটি দেখছেন তারা কমেন্ট করে অবশ্যই আমাদের উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা এবং হচ্ছে উনি আমাদের সন্দ্বীপ নিয়ে যে স্বপ্ন দেখছেন সেটা যেন বাস্তবায়নে রূপ দিতে পারে, আমাদের উচিত সবাই মিলে ওনাকে সহযোগিতা করা। সে পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।